বিদেশে গানে গেল, কোন একজন বৃদ্ধ মা, তখন তার এজ 70 ইয়ার্স, 70 বছর বয়স। ওই বাড়িতে তার গোসাই অন্ন সেবা নিত, তাই বাড়িতে অন্ন সেবা দিয়েছে, তার গোসাই অন্ন সেবা নিচ্ছে। এখন ওই মা প্রণাম দিয়ে পায়, ডাক দিয়ে বলছে, গোসাই আর জীবনে দেখা হয় কি না হয়, আর কবে আসা হবে কি হবে না তা তো জানি না, প্রতিবার আসা হয়, আমি দুটো অন্ন সেবা নিয়ে বসে থাকি, কবে আসবে আমার তারও দুটো সেবা নেবে, যদি হরিভক্তকে দুটো অন্ন সেবা দেওয়া যায়। আমার মনে গেছে ভাবো হয়তো আর কোনোদিন দেখা হবে না, তাই জন্মের মতো একবার দেখে নেব। তখন মাটার বয়স 70 ইয়ার্স। মতুয়ারা কি পারে, এই কয়ে কাঠা বইরে গিয়াছে, হরিগুরু চান্ডে মানতেই চায় না। এ যদি বোধবাসী থাকতো তাহলে কেন এইসব কত। যে কয়জন কবি গান করে, আমরা যে কয়জন কবি গান করেছি, 100 জন যদি কবি গান করে তার মধ্যে 90 জন নমশূদ্র সমাজের হরিগুরু চাঁদের ভক্ত। আমি নয় শিশির বই পড়ি নাই, আরো যারা কবি, আর কেউ কম গ্রন্থ পড়া মানুষ নাকি তাই মনে করো নাকি? আমরা সমস্ত গ্রন্থ ঘুটিয়ে দেখেছি হরিচাঁদ ভগবান কিনা, খালি খালি সেই জায়গা পা রাখছি নাকি? তোমার কি মনে হয়? তোমার যদি হরিগুরুচাঁদকে মানতে না ভাবো, যে না কোনো শাস্ত্রের নিদর্শন নাকি, একদিন বসো, কয়খান গ্রন্থ তুমি পড়েছো, কি বুঝিছো, একদিন বসো, খবর দাও আমারে না দাও, আমাকে টোনা একটা সরকার খবর দিলি হবে নি, সে আসে বসলি কাজ হবে নি। কয় ফাজিল আছে, ওই 2-4টে তুলসীর মালা গলায় নিয়ে নিজের যে কি ভাবে, তোমাকে ওইসব ফাজিল নাই না থাকলেও আমি কব কেন, গুতো খাতি যাবো কেন, যা করে খুঁজকে। মানুষের ভক্তি বিশ্বাসের জায়গাটাকে খোঁজো, বোঝো হরিচাঁদ কেন আসলো, কি কারণ ছিল, ভগবান কখন আসে। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানাং ধর্মস্য তদাত্মানাং সৃজাম্যহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থে সাম্ভবামি যুগে যুগে। ভগবান আসে কখন? ধর্মের যখন গ্লানি ঘটে, সাধুদের উপর যখন অত্যাচার ওঠে, পরিত্রাণ করতে সাধুদের ভবের হাটে ভগবান তখন আসে ছুটে। হরিচাঁদ ঠাকুর যখন এসেছিল পরিস্থিতি কি ছিল জানো? কোন মন্দিরে কাউকে প্রবেশ করতে দেওয়া হতো না, যদি জানা হতো যেটা শিটুল কাস্টের সন্তান, তার মন্দিরে ঢোকার অধিকার নাই। বলতে পারো মানুষের কোনো জাত হয়? কে মানুষের জাত? এখানে হাসপাতাল কাছাকাছি আছে কোনো জায়গায়? বগুলা হাসপাতাল, যেখানে ডেলিভারি করা হয়, ওই ডেলিভারি ঘরে যাবা, তাহলে বুঝতে পারবা জাত আছে কিনা। যে মুসলমান বেবিটা ডেলিভারি হচ্ছে, তার জন্য কি আলাদা কোনো ওয়ার্ড ব্যবহার করা হচ্ছে, বা আলাদা কোনো ডাক্তার আসছে? একই ডাক্তার সিজার করছে। ওখানে যতগুলো সন্তান আসছে, যে সন্তানগুলো জগতে আসছে, কেউ জানে না যে আমি মুসলমান হয়ে আসতেছি, বা নম হয়ে আসতেছি, না মায়ের হয়ে আসতেছি, না ঘোষ হয়ে আসতেছি। সে জানে বিশ্বস্রষ্টা আমাকে মানুষ করে জগতে পাঠিয়েছে। ওই ঘরের থেকে যদি হবিউল্লাহ নিয়ে গেল, সেই দিন থেকে ওইটা মুসলমান হইল। এক নম নিয়ে গেল, ওই বাচ্চাটা নমশূদ্র হয়ে গেল। একজন ঘোষের ঘরে গেল, ওইটি ঘোষ হয়ে গেল। একজন মাহেশ্বর ঘরে গেল, সেদিন থেকে সে মাহেশ্বর হয়ে গেল। মূলত কি ভগবান পাঠিয়েছিল? কোনো জাত ভিত্তিক করে পাঠিয়েছিল? মানুষের কোনো জাত নাই, কিন্তু এদের মধ্যে বাঁধল লড়াই। তখন যদি জানতো যে এইটি নিম্ন কাষ্টের, তখন তার ভগবান স্পর্শ করার অধিকার নাই। ভগবান আসবে না কেন? ভগবানকে তাই আসতে হয়েছিল, শুধু তাই। সেসব অত্যাচারের কথা শুনলে শিহরিয়ে ওঠে যথাতথা। বসে শোনেন বিজ্ঞ শ্রোতা। রাস্তা দিয়ে কোনো বধূ যদি যেত শিটুল কাষ্টের ঘরে, বসে শোনেন নারী নরে, তাকে ঝাঁটা বেঁধে দেওয়া হতো, পায়ে ঝাঁটা বেঁধে দেওয়া হতো। আমার ঘরের বউডারে যদি পায়ে ঝাঁটা বেঁধে দিত, আমার কষ্ট হতো না? ভগবান বোঝে না? খালি খালি ভগবান আইছে নাকি? যত মেয়েরা রাস্তা দিয়ে যেত, ঝাঁটা দিয়ে কোরাতে কোরাতে যেতে হতো। এখান থেকে যদি বগুলা হেঁটে যেতে হয়, একটা মেয়ের যদি ঝাঁটা দিয়ে কোরাতে কোরাতে যেতে হয়, আপনি ভাবতে পারেন কত নির্মম অত্যাচার। তাহলে তার ঝাড় দিতে হতো কেন? এই কথা কবার না। তার ঝাড় দিতে হতো তার কারণ উচ্চ বর্ণের মানুষগুলো বলছিল তাই
শিটুল কাষ্টের কোনো নারী যদি রাস্তা দিয়ে যায়, তার পায়ের ছাপ যদি পড়ে রাস্তায়, ওই সাপের পরে যদি ব্রাহ্মণরা সাপ পড়ে, তাতে নাকি ব্রাহ্মণদের জাত চলে যায়। এখন তো টিউবওয়েল, তখন তো টিউবওয়েল নাই, তখন নদীর জল, খালের জল মানুষ খেত। কয়দিন আগের কথা। বসেশনের বিজ্ঞ শ্রোতা, কোন নদীর জলে স্পর্শ করার ক্ষমতা এদের নাই। রামকান্ত বৈরাগী যিনি একদিন নদীতে স্নান করতে নামলেন, তিনি চুলির মুঠি ধরে নদীর থেকে তুলে দেওয়া হলো। রামকান্ত করলো বর্ণনা, আমার দোষ, আমাকে জল থেকে তুলে দেওয়া হলো কেন? ওই কুচক্রী ব্রাহ্মণ কয়জন ডেকে বলে, তাই তুমি রামকান্ত বৈরাগী, ভালো তুমি অনুরাগী, কিন্তু জন্ম তোমার নিচকুলে, তো তোমার মনে নাই। তুমি এই যে নদীতে নামলে, তোমার স্পর্শ লাগলে, এই জলে 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 ছোঁয়াছুঁই হয়ে গেলে, তাতে আমাদের জাত চলে যায়। নদীর জলে তাই নামার ক্ষমতা মানুষের নাই। তাহলে সেই মানুষ উদ্ধার করতে না এসে পারে ক্ষীরোদ সাইজ? তিনি তো ভক্তের ব্যথা বোঝেন, তারে ভক্তের অধীন ভগবান কয়। ভক্তের উপরে যখন অনাহার, ভক্তের উপরে যখন আসে অত্যাচার, বসে শোনেন নারী নার, ভগবান ছুটে আসে তখন জগৎ বাজার। নির্মম অত্যাচার। জমিদার বাড়িতে কাজ করেছে, 3 দিন কাজ করার পরে ডাক দিয়ে বলছে, জমিদারের ধারে আমার টাকাটা দেন। ওই কুইনাঙ্গে ব্রাহ্মণ ডাক দিয়ে বলে, তাই এত সকালবেলা টাকা নিতে আসছিস, কোন শালা তোরে টাকা দেয়? বাড়ির থেকে বেরিয়ে গেছে। 3 দিন পর্যন্ত সন্তান খায় না, না খেয়ে অনাহার অনিদ্রায় 3টে ছেলে কান্না করে। দুপুরবেলা গিয়ে বলছে, জমিদার ধারে আমার টাকাটা দেন। বলে, এত বড় বোধ তোর, দুপুরবেলা আইছিস? একেবারে বোধ নাই, খালি খালি তোকে সারাল কয়। যার 3টে ছেলে না খেয়ে আছে, তার আবার সকাল দুপুর রাত আছে। সন্ধ্যাবেলা গিয়ে আবার জমিদারকে বলছে, টাকাটা দেবেন না? বললে, এবারে ভর সন্ধ্যা আইসিস, সময় পাস নাই। ওর আসলে টাকা দেবে না। 3 দিন পর্যন্ত 3টে সন্তান না খেয়ে থাকলো, বসে শোনেন জ্ঞানী দল। মা প্রত্যেক দিন রাতে ডাক দিয়ে বলে, ছেলের সাথে তোর বাবা কাজে গেছে, পয়সা নিয়ে চাল নিয়ে আসবি, খাবি। বাবা ঘরের কানাচে গিয়ে শুনতে পায়, মা সান্ত্বনা দেয়, বাবা হয়ে নিরুপায়। বাবা দেখলো, তাই এ জীবন আর রক্ষা করার নাই, আমি থাকতে আমার সন্তান না খেয়ে মারা যাবে, মনে আছে ভাবো, আমি গলায় দড়ি দেব। গরুর গলার থেকে দড়ি খুলে নিয়ে নিজে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়লো। স্ত্রী গিয়ে দেখলো, তাই আম গাছে দড়ি নিয়ে ঝুলে পড়েছে। বডিটাকে ওই দড়ি কেটে নিচে নামিয়ে জমিদারের কাছে গেল, আমার স্বামী 3 দিন কাজ করেছিল, আপনি টাকা দেন নাই। নির্মম অত্যাচার, কি বলবো, জমিদার সহ্য করতে পারে নাই, স্বামী আমার হয়ে গেছে সংহার, আমার কথা লাও, এইবার ওই 3 দিনের টাকা দাও। ওর 3টে ছেলে আছে, ওরাও মারা যাবে, আমিও মারা যাব জানি, তথাপিও যতটুকু সময় বেঁচে আছি ওর দেহের করতে চাই সৎকার। তখন ওই ব্রাহ্মণ জমিদার বলে, তাই টাকা তোমারে দিতে পারি যদি একটা রাত আমার কাছে থাকতে পারো। অত্যাচারের কতটুক জানো? হরিগুরু চাঁদ কেন আসলো? আজকে হরিগুরু চাঁদ যদি না আসতো, এই লোকের এই 3 তলা বাড়ি হতো? কি মনে করো? শিশিরা এখানে দাঁড়ায় গান গাইতে পারে, যাদের ধর্ম কথা কইতে গেলে জিহ্বা কেটে নেওয়া হতো, যাদের ধর্ম কথা শুনতে গেলে কানে সীসার তেল ঢেলে দেওয়া হতো, যারা ধর্ম উচ্চারণ করতে গেলে গাছের সাথে বেত্রাঘাত করা হতো, এত অত্যাচার সহ্য করতে না পেরে তাই হরিগুরু চাঁদ ঠাকুর এসেছিলেন। এরপরেও এরা কবে হরিগুরু চাঁদ রে মানি না। তারে ধর্মী যদি ধর্মধীর অন্ধ বোবাশ্রয়ে মন
মনের মানুষ ধরা মনরে ফেরা মুখের কথা নয় মনের মানুষ বলো জয় জয় হরি গুরু চাঁদ প্রেমানন্দে হরি হরি বল মনের মানুষ জয় জয় তার কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল মনের মানুষ জয় জয় গুরু গোসাই প্রেমানন্দে হরি হরি বল ও তারে ধর্মী যদি নিরবধি ধর্মী ধর্মী যদি নিরবধি ধর বধির অন্ধ বোবাশ্রয়ে মানুষ ধরা মনের ভেড়া মুখের কথা নয় মনের মানুষ ধরা মনের ভেড়া মুখের কথা নয় তারে ধর্মী যদি নিরবধি ধর বধির অন্ধ বোবাশ্রয় মনের মানুষ ধরা মনরে ফেরা মুখের কথা নয় সেজন যা করে সেটাই সঠিক তারে ধরবি যদি নিরবধি নে বধির অন্ধ বোবাশ্রয় মনের মানুষ ধরা মনরে ফেরা মুখের কথা নয় মনের মানুষকে ধরা এ মুখের কথা না তিনটে স্বভাবপ্রাপ্ত হতে হয় প্রথম স্বভাব হচ্ছে বধির ভাব বধির মানে কি যে কানে শোনে না তারে বধির কয় কে কি বলছে এত কথা তুমি শুনতে যেও না মনরে এক নিরিকে ধরো পারি সাধু মহাজন বহন ধরিস কে তোমারে খারাপ বলছে তাই তো তুমি খারাপ না 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 তুমি খারাপ কি ভালো তুমি তোমার কাছে জিজ্ঞাসা করে তোলো অপরে কি তোমারে খারাপ বলতে পারে তাতে কি আসে যায় তোমার সব একমাত্র হতে পারে তোমার ধার নিজেকে বিচার করতে হবে নিজের ধারে আমাকে কে কি বলছে তাতে আমার আসে যায় না আমি সত্যি কি ভালো নিজের বিবেকের কাছে প্রশ্ন জিজ্ঞাসা করে তোলো এই জন্য বধির মতো হও কারো কথায় কান দিয়ে না অন্ধের মতো হও অন্ধ যেমন চোখে দেখে না তুমি থাকো তেমন করে যে যা করে করুক তুমি থাকো নির্বিঘ্নে এত কিছু দেখার তোমার কোনো দরকার নাই নয়ন দুটি পেয়েছো সদা দেখিতে সেই সাই সেই রূপে নয়ন দিয়া থাকো নির্বিঘ্নে একবার প্রেমানন্দে বাদন ভরে বলো হরি 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 চোখ দুটি পেয়েছো তারে দর্শন করতে হাজার কিছু দর্শন করার দরকার নাই তো তাহলে অন্ধের মতো হও সবকিছু দেখতে যেও না আর কি বোবার স্বভাব ধরো খালি কথা কইয়ে না কথা কিছু শোনা শেখো কথা কিছু খাওয়া শেখো নিজে যত কবা তত নষ্ট হবা সাধু চায় ঢেকে থাকতে কবি চায় প্রকাশ হতে আমি যে গানে আসছি যত ভালো কথা কব তত দুই পালা বাইনা হবে তাই তো তাহলে আমি যত কথা কব তত দুই পালা বাইনা হবে এইটা হচ্ছে আমার স্বভাব জাত সাধুর স্বভাব কি সাধুর স্বভাব
লুকায় থাকা, ডেকে থাকা, কশ্যপের মতো। মানুষ দেখলে সুরোটা ভিতরে ঢুকায় নেমে, কশ্যপ ভাবে নইলে আমায় সবাই চিনে লবে। সাধু হলে নিজেকে সে লুকায় রাখতে চাই। একবার সাধু গুরু প্রেমানন্দে হরি বল ভাই, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমি দাদাকে এত ভালোবাসি কেন? আমি উচিতবাদী লোক, তো খারাপ দেখলে খারাপ বলেই দিচ্ছি। ওনার আমি দেখেছি, উনি গুরু গোসাই হলেও যে কোনো আসন উনি গ্রহণ করেন না। সাধু ধর্ম তো তাই থাকবে। এত ভক্ত এখানে বসে আছে, আমি একজন সাধু বলে আমার জন্য আলাদা একটা আসন দিতে হবে কেন? তাই তো? এত হরি ভক্ত, এর মধ্যে আমি যতটুকু সাধুত্ব পেয়েছি তার থেকে তো আর একজনও বেশি হতে পারে এর মধ্যে। আমি যে একটা আসনে বসলাম, তার একটা আসন দেওয়া হলো না কেন? একজন কেন, এর মধ্যে একাধিক জন তো থাকতে পারে। তাহলে যিনি নিজেকে নিচু ভাবতে শিখেছেন, তিনি তখন বলবেন, দেখ এই আসনের অধিকারী আমি না, এখানে আর যারা আছে সবাই রে, আমার দৃষ্টি আমি এখনো সেই আসনের অধিকারী হতে পারি নাই, তুই ভক্তদের দে। সাধু হলে তো তেমন হবে। যশ মান প্রতিষ্ঠা শুকরের বিষ্ঠা। সাধু এই তিনটেকে বলে অনিষ্ঠা। সাধু যশ ভালোবাসে না, সাধু মান চায় না, প্রতিষ্ঠা চায় না। সাধুর গুণ কি জানো? যদি কেউ খারাপ কয় তার যে জড়ায় ধরে চোখের জল ফেলায়, এই যে সাধুর গুণ। তুমি সাধুরে ভালো কবা তো ওইখানে দাঁড়াবে না, যদি প্রকৃত সাধু হয়। ওই সাধুর ভালো কবা, ওনার সামনে ভালো কবা দাঁড়াবে না। আর এখনকার দুই একজন আছে, ওই সাধুর ভালো কলি পেট ফুলিয়ে ওঠে মোটে। সাধু প্রথমেই বলবে, এসব কথা আমার সামনে বলে না বাবা, কি বলতেছে সব? আটা দিলাম কিন্তু, তোমার বাড়ি থাকার মতো আমার নাই কিন্তু। যদি কয় যে সাধু মশাই এই জায়গাটা আপনার ভুল হয়ে গেছে, যাই জড়ায় দূরে চোখের জল ফেলায়। এই একজন বান্ধব পেলাম যে আমারে শোনার হবে। ও কি শোনার হবে, তোমার আমি তো দূর যখন হবে, হবে সে ভাববাচ্য স্বভাব কিছু না রবে, কিছু না রবে। হরি বলে এই দশা তোর যখন হবে, উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। হরি বলে এই দশা তোর যখন হবে, এই দশা তোর যখন হবে, ওরে দেখবি জগৎ মানুষময়। মানুষ ধরা মনে ভেড়া, মুখের কথা নয় মানুষ ধরা মনে ভেড়া, মুখের কথা নয়। আত্মহবিকা বিসর্জন দাও, নিজের আমিত্ব যেন না থাকে। আচ্ছা, তুমি এত আমিত্ব করার কি জানো? তুমি কি তোমারে চেনো? এই যে কটা সাদা সাজু নিজে বড় বড় লিকসার ধরে, একদিন ধরে বলবেন তো, তুমি তো এত মানুষকে চেনাই দিচ্ছ, তুমি তোমার একটু কাও তো কোন জায়গায়? তুমি কি তোমারে চেনো? তুমি কে?
লালন ফকির একটা জায়গায় লিখলেন, সিরাজ লালন এক জায়গা যায় লক্ষ যোজন দূরে, আমি একদিনও না দেখিলাম তারে। স্বামী স্ত্রী এক জায়গা শুয়ে আছো না, আসছে এক জায়গায় শুয়ে আছো স্বামী স্ত্রী দুজন। কবি গান মানে খুব জ্ঞানের গান, নির্দরে না শুনলে কিছু বোঝা যায় না বাবা। আমরা ওই যতটুক যা পেয়েছি গুরু কৃপায়, তিনি যা বলান তাই বলি। এই 4 কোটির বাইরে চলে গেলে তখন আর শিশিরির কথা আসে না। হয়তো এই কুঠির মধ্যে একটা দাম আছে, এই কুঠির মাঝখানে দাঁড়ালে কিছু হয়। স্বামী স্ত্রী এক জায়গায় শুয়ে আছে, দুইজন দুজনে জড়াই ধরছ। সিরাজ লালন এক জায়গা নয় লক্ষ যোজন দূরে। ছেলেটা আমার সবসময় লেখালেখির কাজ করে, আমার বায়না লেখা পয়সা লেখা যা কিছু ও করে। এখন ওরে আমি চিনি জানি, জড়াই ধরি এক জায়গায় শুই। গুরু শিষ্য, আবার এর মধ্যে লক্ষ যোজন দূর। কি আমি যখন শুয়ে আছি ও আমার পাশে শুয়ে আছে, এই যে দুইজনের দুইজন মানুষ আমার ভিতরে আসতেছে, ওর ভিতরে আসতেছে। ওরে আমিও চিনি না, ও আমারে চিনি না। এক জায়গায় শুয়ে রয়েছি কিন্তু কেউ কেউ নি চিনি না, তো লক্ষ যোজন দূরে। তো আমি স্বপ্নে দেখতেছি আমি বাড়ি গেছি, ওর স্বপ্নে দেখতেছি আটলান্টিক মহাসাগরে রয়েছে। ওর ভিতরে একজন আসছে যাচ্ছে, আমার ভিতরে একজন আসছে যাচ্ছে। ধরতে পারছি কি তারে? আমিও ধরতে পারি নাই, ওর ধরতে পারি নাই। শুধু দুইজনে খাসা দেখে ভালোবাসাবাসী। ভিতরে যে আসতেছে যাচ্ছে, এই যে কত লক্ষ যোজন দূরে, এর একান্ত আপন করে তুমি ধরতে পারো না। তুমি কি তোমারে ধরতে পেরেছো? তোমার মধ্যে কি আসে? আপনারে আপনি চিনিন। এই জন্য লালনের গান শুনবা, লালনের গানে অনেক কিছু পাওয়া যায়। ফকির লালন সাহেব আর আমার অশ্বিনী তারকের গানের উপরে তো আর কিছু পাই না। ওর বাবা, ওই যে আমার গণ কয়ে গেল না, গুরুচাঁদ ঠাকুর কইছিল, তোকে দুইজনের গান যে জায়গা হবে, আমি আর আমার বাবা দুইজন থাকি ওই গান শুনবো। আর কেরু গানের কথা কয় নাই। এই জন্য মতুয়ারা অধিবাস আর মৎস্য অশ্বিনীর গান আর তারকের গান দিয়ে গায়। কেন গায়? অনেকে কয় জোর মধ্যে গান গাতি দেয় না কেন? আরে দেয় না কেন তা তুমি বুঝবা না? ওই দুটো গানের কথা গুরুচাঁদ ঠাকুর বলেছিল যে তোর গান আর তারকের গান যেখানে হবে সেইখানে আমার বাবা থাকবে। আমি কথা দিলাম আমি সেইখানে থাকবো, ওই গান আমি শ্রবণ করব। তোমার গানের কথা তো কই নাই যে তোমার গান ওলি সেনে আমার ঠাকুর থাকবে। এই দুইজনের গানের কথা দেওয়া আছে। এই জন্য দেখবা যে আসলে মোটে গান হয় না। আমার অশ্বিনী তার করে এখান গান গাবা দেখবা সাথে সাথে একটা আলাদা ভাব এসে যাবে। এর প্র্যাকটিক্যালি প্রমাণ আছে আমার, করে দেখো। দেখবা সে আসলে গান হচ্ছে, ভাব নাই সব নাই। আমার অশ্বিনীর একটা গান গাবা দেখবা সাথে সাথে একটা আলাদা পাওয়ার এসে যাবে। ওর মধ্যে যে কি সুপ্রিম পাওয়ার বড়া আছে, ওই দুইজন জানে আর জানে আমার হরিগুরু স্যার। আমার অশ্বিনী তাই লিখলেন, এই মনের মানুষ যদি ধরতে চাও, আত্মস্বার্থতে যে প্রেমে মজে অনুগত হয়, অনুগত আত্মস্বার্থ তেজা কেমন জানো? আমরা ঈশ্বরকে সবাই ডাকি। এই যেখানে আমরা যার বসে আছি সবাই তো ঠাকুরের ডেকেছি নাকি? সত্যি কি আমাকে ডাক হয়েছে? আমরা যে কয়জন ডাকছি সব তো স্বার্থের জন্য। সাবা দিয়ে ধুলিখানিক মাজায় নিল,
মাজায় নিলাম কেন? কালকে রাত্রি ঘুমাতে পারি না মাজার ঠেলা। হাসিয়ে পড়ো কেন? দায় ঠেকালাম না, দলি নিলাম মাজায় কেন? রাত্রি ঘুমাতে পারি নাই। সাবা দিতে ওঠাও, আজকের রাতটা যেন ভালো যায়। এই ব্যথা যদি ঠাকুরের গাড়ে যায়, তুমি ভাবছো একবারও? ছেলেটা না এই বছর মাধ্যমিক দিচ্ছে, ও বা হরিশান ফার্স্ট ডিভিশন যদি পায় 3টে দলের মৎসব করব, আর যদি ফার্স্ট ডিভিশন না পায় খুঁটে খাইস কেন? কোন শালা তোর মৎসব করে? এই এটা ভালোবাসা হলো না হালে চষা হলো? তাই পাও কথা বোঝা যাচ্ছে আমার নাকি? তাহলে আত্মস্বার্থ তেজা কেমন? অশ্বিনী ঘোষার 3 নম্বর গানখানি করবেন অনুধাবন। প্রাণমতি সুখসারী পহালো সদ্বরী শ্রী হৌরী মঙ্গল গাও হে। ওই দুলি মাজায় নিলি কাজ হবে না, প্রণাম দিয়ে কাও কি তুমি হরি ভালো থাকো, এইটুক আমি চাই। আমার আত্মস্বার্থের কোনো বিষয় নয়। আমি অনন্ত যন্ত্রণা ভোগ করি, তাতে দুঃখ নাই। তুমি হরি আনন্দে থাকো, এইটুকু ভিক্ষা চাই। অনুধ্বনি হরিবল হরিবল। একে বলে আত্মস্বার্থ ত্যাগ করা, শুধু তার ভালো চাওয়া। যা একটু জোরে হাঁটিয়ে যা, জোরে হাঁটিয়ে যা। হাসিয়ে পরিষ্কার উনি ওই কটারে গোসায় নিয়েছে কইতে জানো, বুঝলি? ওই ডাবর খাইয়ে কানাসি যাইয়াছিল। মা তো মার পরাণ করবে কি, কাঁচাই কোচাই নিয়ে এসে দুকে খাওয়াবে, বুঝলি? হরি বল। হাসিয়ে পড়ো কেন? হাসিয়ে পড়ো কেন? এই যে সভা খান, এর মধ্যে আমরা হাসবো কেন? কিন্তু হাসিয়ে যায় যে করবো কি? চলে জ্বর হয়েছে, প্যারাসিটামল খায় না। এখন বাবা কইছে ওষুধ খা, ওই ওই সাইজের মাল, ওই যে কটা নিয়ে গেল ওই সাইজ। বসো মা, একদিন তোমরাও মানুষ হবা, বড় হবা, পরের ঘরের বউ হবা। সব ঘর শেষ করে একদিন নিজের ঘরে ফিরে যেতে হবে। 2-7 দিন একটু যাব। ওই আমি আমার অখিলকে বলছিলাম, অখিল একটা কথা আমার খুব ভালো লাগে। বলে কি বাবা? আমার সংসারে 2 ধরনের মানুষ পাওয়া যায়। বলে কি? আমার একটা কুলো মানুষ আর একটা চালনীয় মানুষ। তো ও কয় যে বাবা কুলো মানুষ আর চালনীয় মানুষ কি? দেখ, ওই যে কুলো দেখা যায় না, কুলো কুলোয় যদি ধান নিয়ে ওই কুলো চালে কি হয়? কুলোর থেকে ওই যে বাজে যে বস্তুগুলো বেরোয় যায়, আর সার বস্তুগুলো কুলোর উপরে থেকে যায়। ধরেন চাল মেশিন থেকে বানিয়ে আনছে, আমরা তো ছোটবেলা দেখছি মা ওই যে কুলো বলে, কি হয়? ওই পুরো কটা বড় হয়ে যায়, চাল টুক থেকে যায়, খুদ কটা দেরি, খুদ আলাদা হয়ে যায়, কুড়ো আলাদা হয়ে যায়, সার বস্তু চাল কটা কুলোর উপরে থেকে যায়। তাহলে কুলো সার বস্তু ধরে রাখে, বাহ্যিক বস্তু বর্জন করে। আর একটা চালন, চালন দেখবা সার বস্তু ফেলে দেয় আর বাহ্যিক বস্তুটা ধরে রাখে। এই দেখবা যারা এই যে সিমেন্টের কাজ টাজ করে, চালন দেখো না কিরম হয়? ওই যে শস্য যারা বনে দেখবা ওই চালনের উপরে শস্য দিয়ে দেয়, ওই হাবি জাবি করা উপরে থাকে, আর মূল শস্যগুলো মানে কি চালন তার সার বস্তু ফেলে দিচ্ছে আর সার বস্তু ধরে নিচ্ছে। আর কুলো সার বস্তু ধরে রেখেছে, অসার বস্তু ফেলে দিয়েছে। সংসারে 2 ধরনের মানুষ। যারা চালন ধরনের, ওরা সংসারে থেকে সার বস্তুটাকে ফেলে দিয়ে অসার সংসার নিয়ে মত্ত থাকে।
আর আমার দাদার মতো মানুষ যারা কুলোর মতো হয়, এরা সংসারের অসাদ ত্যাগ করে ঠাকুরের শ্রীচরণের সার ফেনে জয় হরিবল হরিবলে ভবনদী পার। যে কয়টা দিন সংসারে আছি আমরা, অভিনয় মঞ্চে থাকতে হবে, সেই অভিনয় করতে হবে। আজকে তুমি কারো মেয়ে, কি আশ্চর্যের বিষয়, এর সামনে যদি কোনোভাবে এখন পায়খানা দেখা যায়, এই মেয়েটা হেঁটে যাবে, ওর সামনে যদি কোনো গু পড়ে বা পায়খানা পড়ে, ও নাকে রুমাল দিয়ে বেরিয়ে যাবে। আজকে ওরে বিয়ে দেন, 1 বছর পরে ওই পায়খানা ধরিয়েও খাবে, ওর আর ঘৃণা লাগবে না। কেন জানো? কলেজে একটা সালামাই হবে, ওই নেকড়া পাল্টাবে, ওই গু হাতে থাকবে, তাও খাবে, কারণ ওর অভিনয়ের পরিবর্তন ঘটেছে। এতদিন মেয়ে ছিল, ও বুঝতে পারছে এবার আমি মা হইছি, আর ঘৃণা করলে হবে না। আবার মা হতে একদিন তুমি ঠাকুমা হইবে, আবার কোনদিন বুড়ো মা হইয়ে জগতে বেঁচে রবে। সব অভিনয় যেদিন তোমার শেষ হইয়া যাবে, কালের চিঠি এসে যখন তোমার কাছে দেবে, হরিবল 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 সব অভিনয় শেষ হবে, সেদিন জুড়ে যাবে বিদায়। যার যার মতো তার যেতে হবে, সেদিন কেহ কারো নাই। কেবা পুত্র কেবা কন্যা, কারে পিতা বলি, সেদিন একজন পিতা, আমার পরম পিতা শ্রীহরি ছাদ পিতায় আমার, সেদিনই শ্রেষ্ঠ হবে। যেদিন ভব নদীর কূলে আমার শ্রীহরি ধারাবে, যে কয়টা দিন আছে জগতে শুধু স্বার্থের গান, আর কিছু। তিনি সত্য, তিনি চিরন্তন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি ছিলেন। আপনার কাছে মনে হতে পারে ভগবান নেই, হরিচাঁদ আবার কিসে ভগবান? আপনি তারা সেইভাবে মানেনি না, এটা কি করে হবে? একটা ছোট্ট একটা খাতায় ক আর লয় আঁকা, কি হলো? কমলা। ওই 2.5 বছরের গুরু গানাটারে ওরাতে আমি দেব। বাবা এটা কি লেখা আছে? ও বলবে ক ম লয় আকার, কারণ ওর ওই পর্যন্ত পড়ার শক্তি জন্মেছে, এখনো জানে না কমলা মানে কি। মেয়েটাই যে মেয়ে পাশ করবে, ওরাতে ওই কমলাটা দিলে, ওরাতে যখনই দেব ও বলবে যে কমলা, এটা তো কমলা লেবু, কমলা মানে একটা লেবু, কমলা লেবু। ভালো একজন সাধকের কাছে দিলাম, আমার দাদার কাছে দিলাম, দাদা দেখো তো এটা কি লেখা? ক ম লয়কার। এই নাম দেখা মাত্র দেখা গেল ওনার চোখের জল টপ 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 করে জোরে পড়ছে। তুমি জিজ্ঞাসা করলে যে আপনি কাঁদেন কেন? এই দুজন তো কাঁদলো না, এই দুজনের ভাবনা ওনার ভাবনা এক জায়গা নাই তো। উনি যখনই কমলা শব্দ উচ্চারণ করলেন তখনই ভাবলেন
এই কমলা মানে হচ্ছে লক্ষ্মী দেবী, যিনি আমার শিখরির বামে বসে আছেন সদা তিনি। সেই শান্তি মাতার কথা মনে পড়ে ঝরে তাহার জল, একবার প্রেমানন্দে বাদন ভরে হরি হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। তাহলে যার যেমন ভাবনা তার তেমন পাওয়া, ঠিক তো? তুমি খালি কোয়ার মল একার দেখছো, আর এক বাসুটের কাছে ওইটা ধরিয়ে দিলে দেখ দিক কি লেখা, ক মল একার। ও কয় যে ও এ তো আমাকে হাই স্কুলের মাস্টারের মাইয়া। দেখছি এক একজনের ভাবনা এক এক রকম। তোমার কাছে যদি তুমি ভাবো তিনি আছেন, আর তুমি যদি ভাবো যে লেবু তা লেবুর মতন, তুমি যদি খালি ভাবো যে ক মানে ওই যে পিপিলিকায় লেখিয়ে সারিয়ে দেশে কালি দিয়া গুঁড়োয় বেড়াইছে তাই, আর তুমি যদি ভাবো ওই খাঁটি ওর মধ্যে তিনি আছে, প্রেম ভক্তির দ্বারা তুমি খুঁজে নাও তারে পাচ্ছে। এই জন্য আমার গোসাই বললেন প্রেম ভক্তি দিয়ে লও। এই মনের মানুষ যদি ধরতে চাও, আত্মস্বার্থতে যে প্রেমে মজে অনুগত হও। অনুগত হও। হলে অনুগত মনের মতো, অনুগত মনের মতো, হলে হলে অনুগত, হলে অনুগত মনের মতো, অনুগত মনের মতো, আরে অনুগত মনের মতো মন মানুষ হবে সদাই। মানুষ ভরা মনের ভেড়া মুখের কথা নয়, মানুষ ভরা মনের ভেড়া মুখের কথা নয়। প্রেম নগরে, প্রেম নগরে হয় তার বসতি, সে যে প্রেমিক বন, প্রেমিক বন ভালোবাসে, প্রেমে জাগারাতি, ও প্রেমের আরাতি, ঈশ্বর কোনো কিছু দ্বারা লাভ হয় না। এত বড় মন্দিরেরও দরকার হয় না, এত টাকা খরচা করে প্যান্ডেল করারও দরকার হয় না। ঈশ্বর লাভ হয় তার প্রেম আর ভক্তির দ্বারা। আমরা এগুলো করি কেন? সেই প্রেম ভক্তি পাবার আশা। এই যে এত টাকা খরচা করলো, যদি সেই ভাব প্রাপ্ত না হয়, ইজ ইকুয়াল টু জিরো। এটা অনুষ্ঠান করতে গেলে আজকে তার ভাব পরিবর্তন করা প্রয়োজন। শুনে নাও, এ টাকা খালি খালি, আর যদি তুমি ঠিক করো তাহলে এই টাকার মধ্যে হবে তোমার প্রাণ পুতলি। বাড়ি অনুষ্ঠান করবা, আগে নিজের চারিপাশে দেখবা শত্রু কেডা তোমার, আগে তারে নিমন্ত্রণ দেবা। অনুষ্ঠান করলে নিজের মনে শত্রুতা গেল না, তাতে তোমার কি হবে? তুমি সেদিন যার অনুষ্ঠান করছো, তুমি জীবাত্মার সাথে পরমাত্মার মিলনের জন্য অনুষ্ঠান করছো। এই দিনে কেউ শত্রুও নাই, কেউ তোমার বিরোধীও নাই। এদিন যে আসবে সে তোমার পরম বন্ধু, সে তোমার পরম পরিবার। কথা বোঝা যাচ্ছে? আগে শত্রুরে নিমন্ত্রণ দিতে হবে। তোমারে যে ভালোবাসে না, দাদা রে আসতে, আমি ঠাকুরের একটা অনুষ্ঠান করতে যাচ্ছি, একদিন তো চলে যাব, তোর সাথে শত্রুতা থাকুক যা থাকুক ওগুলো পরে, একদিন যেতে হবে আমার তার ধারে। আমি সেই যজ্ঞ শুরু করেছি। এই দেশ ছেড়ে যেদিন আমরা ওই দেশে যাব, সে দেশে তো আমাদের কেউ কোনো শত্রু নাই।
অন্তত আমার বাড়ি যাস, দুইজনে মিলে যাতে একটু আমরা হরিভক্তি প্রাপ্ত করতে পারি। এই হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ কি? কৃষ্ণ ভক্তি হরিভক্তি প্রাপ্ত হয় তিনটে স্তরে। প্রথম স্তর যেটা আমার দাদার মধ্যে আছে, আমি দেখছি, বৈষ্ণবের এঠো প্রসাদ গ্রহণ। ওই যে এক ধামায় মাখাই একসাথে খাওয়া না, এর গালেরটা ও খায়, ওর গালে এ দেয়। যদি কোনো সাধুর এঠো একবার তোমার গালে যায়, মহাপ্রভুর থুথু খেতে বসে থাকতো কে জানো? মাধবীজ। হরিচাঁদ ঠাকুর যেদিন দশরথ বৈরাগীর বাড়ি গেল, দশরথ বৈরাগীর স্ত্রী হরিচাঁদ ঠাকুরের সামানো পান খেয়েছিল, সামানো পান। হরিভক্তি লাভের প্রথম হচ্ছে ধাপ সাধুগুরু বৈষ্ণবের এঠো সেবা করা। এই জন্য যারা মৎসব দেয়, ওই যে ভক্তদের কাছে যে কয় না, আমার দুটো দেন না, আমি জোগাড় করিনি তো, তিনি দিয়েছেন তাই আপনাদের দিয়েছি, আমার দেওয়ার মতো কিছু নাই, আপনারা একটু দেন, আপনাদের প্রসাদ খেয়ে জানো আমার এই দেহ সোনা হয়, আমি যেন সোনার ফসল। হরি প্রেম হরি হরি। এই একটা পথ। আর একটা পথ কি? আর একটা হচ্ছে সাধু গুরুর চরণ ধৌত জল। হরি ভক্তি পাওয়ার তিনটে পথ, একটা সাধুর এঠো, আর একটা সাধু গুরু বৈষ্ণবের চরণ ধৌত জল, আর একটা সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলি। এই জন্য ভক্ত বাড়ি আসে, ভক্তের চরণ ধুলি পুরাই দিতে হয়। হরিবল হরিবল এই ভক্তের ধুলি দিলে সব। দক্ষিণ দেশে গোপাল সাধু কি হয় না হরিভক্তের দুলিতে জানো? মতুয়ারা খালি খালি এগুলো করে নাকি? দক্ষিণ দেশে ছিল গোপাল সাধু, মাত্র 10 জন ভক্ত নিয়ে গোপাল সাধুর উপরে একটা বিরোধিতা হল। প্রসন্ন সুতরের স্ত্রী মারা গেছে, কুচক্রীরা যুক্তি করে সবাই গোপাল সাধুর কাছে গেছে। প্রসন্ন সুতরকে বলছে ওই সাধুকে এনে দিতে হবে। কেন? বলছে ওই সাধু এই দেশ হরিনামে মাতোয়ারা করে ফেললো, ওরে ঠেকাতে হবে। প্রসন্ন সুতর বললেন আমি এত বড় পাপ করব না, আমার স্ত্রী মারা গেছে জেনে আমি সাধুর কাছে মিথ্যে কথা কব যে আমার স্ত্রী রোগাগ্রস্ত? পরিবার আমি তা পারবো না। সমাজের চাপ এসে পড়লো, প্রসন্ন সুতর সাধু মশার কাছে গেল। জয় জয় হরি গুরু চাঁদ প্রেমানন্দে হরি বল। হরি বল রে
প্রসন্ন সুতর গোপাল সাধুর কাছে গিয়ে বলল, শুনেছি হরিভক্ত নাকি মরা বাঁচাতে পারে। আমার স্ত্রী রোগশয্যায় শায়িত অবস্থায়, আপনারা হরিভক্ত নাকি সবকিছু পারেন। ওইখানে একটু ছলনা করল, স্ত্রী মারা গেছে, তবুও বলল না। গোপাল সাধু বুঝতে পারল। সাধু মশাই বললেন, তুমি বাড়ি গিয়ে তোমার স্ত্রীকে স্নান করিয়ে শোয়ে রাখো, আমি যাব। সন্ধ্যাবেলা 10 জন হরিভক্ত নিয়ে রওনা দিয়েছে। তখন তো এত মতুয়া ছিল না। 10 জন হরিভক্ত নিয়ে গেছে। প্রসন্ন সুতরের স্ত্রী মরা অবস্থায় সাদা কাপড় দিয়ে ঢাকা আছে। সাধুমশাই হরিভক্তদের বললেন, আমি বুঝতে পেরেছি, আমাদের একটা বসার জায়গা দেয়া হোক। এখনো মতুয়ারা পারে, যদি মতুয়ারা চেষ্টা করে, একটা বসার জায়গা দেয়া হলো। গোপাল সাধু যে 10 জন নিয়ে গেছিলেন তাদের বললেন, দেখ, হয় জীবন যাবে নয় জীবন থাকবে। আমি গোপাল মরে গেলে কিছু আসে যায় না, কিন্তু আমি বেঁচে থাকতে আমার গুরু সাধের বদনাম আমি নিতে পারবো না। জীবন দিয়ে হরিনাম করতে বাঁচবে। রুগী বেঁচে নাই, রুগী মারা গেছে। ডঙ্কা বাজনা শুরু হলো, কাশি বাজনা শুরু হলো, হরিনাম শুরু হলো। নামে এমন একটা টাইম হলো, তখনকার ডঙ্কা বাজনা আলাদা ছিল, এখনকার মতো তো না। ডাঙ্কায়ও বলতো হরিবোল, কাশিতে বলতো হরিবোল, আর যারা ডাঙ্কা বাজাতো তারাও মুখে বলতো হরিবোল। এখন তো খালি বাজনাই বাজে, হরিনাম আর হয় না। বাজনায় তো আর কাজ হবে না, কাজ হবে তো হরিনামে। হরিবোল 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 নাম হতে 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 এমন একটা স্তরে পৌঁছায় গেল, সব বন্ধ হয়ে গেল, শুধু প্রেম আর প্রেম। প্রেমে প্লাবিত হয়ে সব গড়াগড়ি যাচ্ছে। আমার হরিচাঁদ ঠাকুর প্রসন্ন সুতরের মধ্যে দিয়ে এসে দাঁড়ালেন। প্রসন্ন বলছেন, গোপাল, এখন আর প্রসন্ন সুতর নেই, ওর মধ্যে হরির আবির্ভাব ঘটেছে। প্রসন্ন সুতর বলছে, গোপাল, পাষণ্ডদের মধ্যে হরিনাম করতে হয় না, তা তুমি জানো না? এর মধ্যে আইসু কেন? এ একটা মানুষ নাকি? সব মানুষ। জেগে আসছো যখন, আর কোনোদিন আইসে না। তোমার ডাক সহ্য করতে পারলাম না। আমি তো ভক্ত বড় ভালোবাসি, তাই তোমার ডাকে তোমার কাছে ছুটে আসি। প্রসন্ন সুতর গিয়ে ওই মরা মেয়ে ওর স্ত্রী চুলির মুঠি ধরে বলছে, হরিভক্ত বাড়ি এসেছে, এখনো শুয়ে আছিস কি কারণ? প্রসন্ন সুতরের মধ্যে হরির আবির্ভাব ঘটেছে। ওই টান্ডা মাত্র উঠে বসেছে। ভক্তরা বলছে, বাবা, ওরে কিছু খাওয়াবা না? প্রসন্ন সুতরের মধ্যে হরির আবির্ভাব। এখন হরি ঠাকুর বলছে, আমার গোপাল যা দেবে তাই তো ভালো হবে। প্রাণ ফিরে পেয়েছে, এখন আমার গোপাল যা কবে তাই হবে। ঠাকুর দিলে দিতে পারত, দিচ্ছে না। দেখেছ? বলছে গোপাল সাধু বলছে, বাবা, গোপাল সাধু বলছে, বাবা, আরে কিছু দিবা না? কি খাবে? জল টল দিতে হবে তো। বলছে, গোপাল তুই যা কবি তাই হবে। ঠাকুর নিজে করাচ্ছে না, কিন্তু প্রাণ ফিরিয়ে দিল, ভক্তের পরে বাদ দিল। বললো, আমি তো সব পারি,
কিন্তু আমার ভক্ত যে আমার উপরে, তাই তো আমি ভক্তের মধ্যে প্রবেশ করি। গোপাল সাধু বললো, তাহলে ওর একটু ডাবের জল দাও। 12 থেকে 13 হাত একটা গাছ ছিল, 12 থেকে 13 হাত একটা গাছ। ওই নিচের থেকে প্রসন্ন সুতোর হাত দিয়ে ওই 13 হাত গাছের ডাব এক হাত দিয়ে টান দিয়ে ছিঁড়িয়ে নিয়ে হাত দিয়ে কাটলো। দাও ছিল না, কাশিও ছিল না, হাত দিয়ে কাটছে। ভগবান চাইলে কি না হয়। তোমার কাছে ভুলো সাটা মনে হবে না। এখনো সেই প্রসন্ন সুতনের বাড়ি আছে, এখনো সেই এলাকার মানুষ জানে। বাংলাদেশ দক্ষিণে লক্ষ্মীখালী, যেখানে গোপাল সাধুর আশ্রম। যাও ঘুরে আসো, দেখে আসো। ওই ডাবের জল খাওয়ানোর পরে ঠাকুর বলছে, মা এত হরিভক্ত বাড়ি এসেছে, তাদের সেবা দেবা না? ভক্তের সেবা দিতে হবে তো। প্রসন্ন সুতরের স্ত্রী গোপাল সাধুর কাছে বলছে, বাবা হাড়িতে চাল নাই। গোপাল সাধু বলছে, আজকে চাল দরকার হয়? যেখানে আমার বাবার আগমন ঘটেছে এই জায়গায় তো লক্ষ্মীতে পরিপূর্ণ হয়ে গেছে। যে হরিভক্তের কৃপায় জীবন ফিরে পায়, বাবা আজকে চাল লাগবে না, এই ভক্তের চরণ ধুলি কোড়াই নিয়ে হাড়িতে ভরে দে, ভক্তের চরণ ধুলিতে অন্ন হয়ে যাবে। চাল ভক্তের চরণধুলি নিয়ে হাড়ির মধ্যে দিয়ে সাধু মশাই বলল, জাল দে। জাল দিতে 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 প্রসন্ন সুতরের স্ত্রী এসে বলছে গোপাল সাধুর কাছে, বাবা সত্যি কি ভাত হবে? বললো, মা ভাত হয়ে গেছে, আমার ঠাকুরের নামে দনি দিয়ে ভক্তদের বসায় খাতি দে। হরিভক্ত হলে কতখানি আত্মবিশ্বাস, এত সোজা। হাড়ির মধ্যে ভক্তের ধুলি। গোপাল সাধু বলছে, ভাত হয়ে গেছে। ও হাড়ির দিকে তাকাস নে, হাতা নে, কাটে কাটে ভক্তদের ভাত দে। আজকে ভক্তের চরণ ধুলিতে দেখ ভাত হয়েছে। হরিভক্তের সেবা হবে। হাড়ির মধ্যে দেখে যে ভাত, সাদা ভাত। ওই ভাত ঠাকুরনগরে পাঠানো হয়েছিল, এখনো পর্যন্ত ঠাকুরনগরে সেই ভাত আছে। ভক্তের দুলিতে যে ভাত না, লাল কাপড়ে করে বেঁধে রেখেছিল মা বিনা পানি। গোপাল সাধুদের সঙ্গে ওরাকান্দির একটা ভালো কানেকশন। সেই ভাত, কিছুটা ভাত ওরাকান্দি পাঠানো হয়েছিল। সেই ওরাকান্দি থেকে সেই কিছু ভাত এখনো ঠাকুরনগরে আছে। মা বিনা পানি রেখেছিল, পরবর্তীতে এরা রেখেছে। হ্যাঁ, গোপাল সাধু নিজে এনে দিয়েছিল। এগুলো কি গল্প মনে হয় না? গল্প না, এখনো হয় যদি হরিভক্তের কৃপা হয়। এই জন্য আমার অশ্বিনী গান লিখল, প্রেমী নগরে হয় তার বসতি, প্রেমিক বড় ভালোবাসে, প্রেমে যারা প্রেমে যারা ও সে যে প্রেমিক পেলে করে কোলে, প্রেমিক পেলে করে কোলে, প্রেমিক পেলে করে কোলে, প্রেম শূন্য দেখলে লুকায়। মানুষ ভরা মনে রে ভরা, মুখের কথা মনের মানুষ ভরা মনে রে ভরা, মুখের কথা নয়। হরে ডেকে বলে তার রসনা, আমার মনের মানুষ হরি ছাত্তার করু বাসনা, করু বাসনা। এবার অশ্বিনীর পূর্বে
আমার অশ্বিনীর পূর্বে বাসনা, অশ্বিনীর পূর্বে বাসনা দয়াল মহানন্দের মানুষ ধরা মনের ভেড়া মুখের কথা, মানুষ ধরা মনের